নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের পলখান এলাকায় আন্ডারপাসের দাবিতে স্থানীয় ১২ গ্রামের বাসিন্দা ও ৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নে পলখানে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন নিজুমপল্লী রিসোর্টের চেয়ারম্যান আবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বেলায়েত হোসেন সহ পলখান উচ্চ বিদ্যালয়, পলখান কলেজ, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক সহ হাজারো বাসিন্দা। এ সময় বক্তারা বলেন, ঢাকা বাইপাস সড়কের পলখান থেকে বেলদি সংযোগ সড়ক দিয়ে স্থানীয় ১২ গ্রামের বাসিন্দারা নিয়মিত যাতায়াত করেন। এ সড়কে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলপ্রাণ শিক্ষার্থী মুসল্লিদের যাতায়াত হয়, কিন্তু ঢাকা বাইপাস সড়কটি ৮ লেনে উন্নতিকরণের নকশায় গুরুত্বপূর্ণ সড়কের সংযোগস্থলে রহস্যজনক কারণে কোনো আন্ডারপাস রাখেনি। তাই অবিলম্বে নিরাপদ সড়ক পারাপারের জন্য আন্ডারপাস বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আমরা আন্দোলন অব্যাহত রাখব। এবং আমাদের গুরুত্বপূর্ণ একটা রাস্তা, এলাকার 10 থেকে 12টা গ্রাম, 10-12 হাজার লোকের বসবাস। আমরা এখানে অনেক সমস্যার মধ্যে আছি। প্রতিদিন এখানে দুর্ঘটনা হইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে। আমাদের এখানে কোনো আন্ডারপাসের কোনো ব্যবস্থা নাই। আগে ছিল 5ই আগস্টের আগে এটা দুর্নীতি কইরা, এটা ব্লক কইরা তারপরে রাস্তা বানাইছে। আমাদের অনেক সমস্যা। আমরা চাই এইখানে আন্ডারপাস অতি দ্রুত দিতে হবে, নাইলে আমাদের মানববন্ধন এবং অবরোধ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে, প্রমাণ থাকবে। আমরা এটার দাবিতে মানববন্ধন অব্যাহত থাকবে। আপনারা জানেন এই রাস্তাঘাটের উন্নয়ন কেন করা হয়? মানুষের সুবিধার জন্য। আর এই রাস্তাটা হয়েছে বেলদি টু পলখান যে সংযোগ সড়ক, এই সংযোগ সড়কের আওতায় 5টা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, 2টা পার্ক। একটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী জিন্দা পার্ক, আরেকটা হচ্ছে নিজুমপল্লী যে পার্কটা। 2টা পার্ক আছে, 5টা প্রতিষ্ঠান আছে এই এলাকায়। এই রোডের দিয়ে প্রায় 10 থেকে 12 হাজার লোকের চলাফেরা। এই লোকগুলা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এখান থেকে কোনো আন্ডারপাস নাই, বা হাইওয়ে থেকে কোনো আন্ডারপাস নাই। আমাদের প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার, 4 কিলোমিটার দূর থেকে ইউটার্ন নিয়ে পরে এই জায়গায় ঢুকতে হয়। আমাদের যে বিষয়টা এতটুকু ঘুরা সাধারণ জনগণ আসতে চায় না, যার কারণে অনেক সময় তারা সহজে যাওয়ার জন্য এই রোডের মধ্যে অবৈধভাবে তারা রোড পার হয়। রোড পার হইতে গিয়ে ওরা করতে গিয়ে তারা অ্যাক্সিডেন্ট করে এই জায়গাটাতে, এই স্পটে অনেকগুলো মানুষ হতাহত হয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি এই এলাকায় একটা আন্ডারপাস যেন করা হয়। পলখান উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমাদের এখানে 5টি প্রতিষ্ঠান নিয়ে একটি শিক্ষা কমপ্লেক্স গঠিত এবং আমাদের এখানে প্রায় 1000 জনের শিক্ষার্থী আমরা এখানে পড়ালেখা করি এবং নিরাপদ রাস্তা যাতায়াতের জন্য আমাদের একটি আন্ডারপাসের দরকার এবং এর থেকে যেন সরকার একটা পদক্ষেপ নেয় যেন আমরা সকলে নিরাপদে স্কুলে আসতে পারি। যার পরিমাণ স্টুডেন্ট আছে তারা আসতে পারে না রাস্তার জন্য। রাস্তায় আসার জন্য অনেক সময় দেখা যায় রং রোড আসার সময় স্টুডেন্টরা অ্যাক্সিডেন্ট করতেছে। তার জন্য আমাদের এখানে কোনো আন্ডারপাস নাই, আমাদের একটা আন্ডারপাস দরকার, দ্রুততার সাথে আমাদের দরকার। কারণ আমরা এখানে স্টুডেন্টরা আসতে পারতেছি না ভালোভাবে পড়াশোনা করার জন্য, বা এলাকার সমস্যা হচ্ছে।